চট্টগ্রামের পটিয়ায় একদিনের ব্যবধানে আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা। একই রাতে মন্দির, দোকান ও একটি বাড়িতে ডাকাতদের হামলায় আহত মা ছেলেসহ আতঙ্কে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাইতগাঁও ইউনিয়নের শ্রীমতী বাড়ি এলাকায় ঘটে এই নৃশংস ডাকাতির ঘটনা। ডাকাত দল প্রথমে হানা দেয় লোকনাথ মন্দিরে, এরপর বিজন চন্দ্রের দোকানে। স্থানীয়রা জানান, দোকানপাট, ঘরবাড়ি লুটপাট করার পাশাপাশি মন্দির থেকে প্রায় ১.৫ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ডাকাতরা। এছাড়াও আশপাশের বাড়ির লোকদের মারধর করে আহত করে তারা। লোকাত আশ্রম থেকে সন্দুক খুলে সকল দান বাক্সে সকল টাকা এবং লোকাত আশ্রম থেকে বিভিন্ন স্বর্ণ অলঙ্কার এবং ২-৩টে আশ্রম থেকে আশ্রমের ২-৩টা স্বপ্ন থেকে যত টাকা পয়সা আছে দান বাক্স সবগুলো চুরি করে নিয়ে গেছে। আশ্রমের বিভিন্ন সরঞ্জামে তামা, পিতল, লোহা এবং বিভিন্ন দান বাক্স টাকা পাতা সবগুলো নিয়ে গেছে এবং পার্শ্ববর্তী দোকান থেকেও সবগুলো নিয়ে গেছে এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও ২-একটা পরিবারের মানুষজনকে মারছে। ওরা চিটাং মেডিকেলে আছে। বেগুনের হাতত অস্ত্র, বন্দুক ধরে কেঙ্গুরি অস্ত্র প্রথমে দরজা বাইর গিয়ে কুলতে হই, তাও দাম বাইর গিয়ে ভাঙি রদা ঘর ঢুকি, ঘর ৩-৪ জন, ও ঘর ৩-৪ জন, বারান্দা তোরে বাদ দিয়ে ৩-৪ জন, এভাবে এই অবস্থা করি। এই আর মাইত ওদের কি অবস্থা, আরে বেগিন নিলে টিলে সাতকের কি অবস্থা করে ফেলি। আমরা এখন চিল্লাচ্ছিলাম, ওরা আমাদেরকে রিভার বার ধরছে। আমার দেবরকে গুলি রিভার বার ধরে মারছে, ওর মাথা ফেটে গেছে, বেশি রক্ত পড়তেছে। তো আমার শাশুড়িকে মারছে, ওই কানেরগুলো নিয়ে গেছে, নাকগুলো নিয়ে গেছে, মোবাইলগুলো নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। তারপর তারা মারধর করছে। ওরা নানার দেশ সময় আর চললাম কেন ইয়েন করে যদি বাদ কিনে পারি আর কীভাবে চললাম, সুষ্ঠু বিচার তো অবশ্যই আইসাই। হাইতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণকুমার চন্দ্র জানান, ডাকাত দল গভীর রাতে হানা দিয়ে তাদের এলাকার মন্দির, দোকান ও একজনের ঘরে ডাকাতি করে। এ সময় ডাকাত দল ২ জনকে মারধর করে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪২ বছর বয়সী উজ্জ্বল চন্দ্র ও তার মা ৮৬ বছর বয়সী সন্ধ্যা রানী চন্দ্র। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রনিকান্তি দেবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।